যারা স্মোক করে তাদের ক্ষেত্রে কিন্তু মেমোরিটা খুব আর্লি সেটা কমে যেতে থাকে। কিছু কিছু পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ঘুমের ওষুধ খান, এইসব ক্ষেত্রে কিন্তু মেমোরিটা একেবারে কমে যায়। ঘুমের ওষুধ কিছু সাময়িক টেম্পোরারি কিছু দিনের জন্য খাওয়া যাবে, কিন্তু দীর্ঘদিন খেলে আস্তে আস্তে সেই মেমোরিটা কমতে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্কের মেমোরিটা বাড়ানো যায় লাইট কিছু মিউজিক মধ্যে। খুব হার্ড রক মিউজিকের থেকে লাইট মিউজিক যারা শুনতে অভ্যস্ত, যারা রেগুলার শুনে, দেখা যাচ্ছে তাদের ব্রেইনটা খুব অ্যাক্টিভেটেড থাকে এবং সেক্ষেত্রে মেমোরিটা অনেক বাড়ানো যায়। আরও কিছু অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিগুলো যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বাড়াতে পারবো। যেমন আমরা যদি মনে করি না আমরা ডান হাতে চাটা না খেয়ে চায়ের পেয়ালাটা আমরা বাঁ হাতে ধরি, বাঁ হাতে ধরে আমরা খাওয়া দাওয়া করছি, বা আমরা যদি মনে করি যে আমরা ব্রাশটা ডান হাতে না করে আমরা বাঁ হাতে টুথব্রাশ করব আজকে, তাহলে কিন্তু আমরা ডান বাম দুদিকেই যদি আমরা সমানভাবে অ্যাক্টিভ রাখতে পারি তাহলে কিন্তু মেমোরিটাকে অনেক বাড়ানো যেতে পারে। সবজি জাতীয় গ্রিন ভেজিটেবলস, এবং আরেকটা ইম্পর্টেন্ট মেমোরি বাড়ানোর জন্য আমাদের হচ্ছে বাদাম। এই বাদামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলে এক মুঠ বাদাম, এক মুঠ বাদাম থেকে আর একটু কম যদি হয় রেগুলার ডেইলি, তাহলে কিন্তু মেমোরিটাকে অনেক বাড়ানো যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মেডিসিন ছাড়াই খাদ্যাভ্যাসের মধ্যে, রেগুলার এক্সারসাইজের মাধ্যমে, লাইট মিউজিক এবং কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের মেমোরিটাকে কিন্তু আমরা অনেক বাড়াতে পারবো।